নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে মহাজন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন সকালে আমরা জন্মাষ্টমীর উপবাস করছি। তো মা এখানে ঠাকুরের লাগি লুচি বানাইরা, আর ময়না এখানে ঘুমাই দিছে সকালবেলা। ঘুম থেকে উঠিয়া এখন খেলাধুলা করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি, পৌলমীর পাপা আর মা আমরা তিনজন উপবাস রাখছি। পৌলমী এখানেও দেখুন ঘুম থেকে উঠে সকালে স্নান করি লাইছে, আর স্নান করিয়া তাই একটু খেলাধুলা করে। আর তাই কিভাবে সাজের যা পায় তাই পাগলের মতো তার মনের মতো করিয়া তাই সাজের আর খেলাধুলা করে আর মডেলিং করে। মাথার মধ্যে একটা গামছা বাঁধছে, যা খুশি মনে চায় তাই তাই করে। আমি কৃষ্ণ ঠাকুরের স্নান করানির লাগি এখানে থালুর উপরে একটা পদ্ম ফুল আঁকি লইলাম চন্দন দিয়া। তো চন্দন দিয়া প্রথমে চন্দন ফিরছিলাম, চন্দন দিয়া ফুল আঁকার পরে পদ্ম ফুল আমি একটা তুলসী পাতা দিলাইলাম মাঝখানো। তারপরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীরে আমি বয়ে দিলাম। আমরা সাথে ছবি মূর্তিটা আছে, এর লাগে আমি এটারে স্নান করাইমু ঠাকুররে। আর গোপালের মূর্তি নাই, গোপালের ছবি আছে। তো গোপালের ছবিটাও সামনে দিয়ে দিমু, দিয়া একসাথে আমি স্নান করাই লইমু। দুধের মধ্যে আমি ঘি, কর্ফুল, মধু আর চিনি মিশাই দিলাম। তো মিশাইয়া আমি ওখানে কৃষ্ণ ঠাকুরটা স্নান করাইমু, আর তার মধ্যে একটা তুলসী পাতা দিলাম। পৌলমের বাবা ওদিকে সব কিছু রেডি করিয়া আমার একটু সাহায্য করা। তাই বাজার থেকে দই আনছেন ঠাকুরের লাগি, আর কেকের অর্ডার দিছিলাম। আর কেকের অর্ডারটা এক জায়গা তৈছিল না ইস্কন মন্দির, তো আরেক জায়গা তৈছে। তো আমরা এখন আমি স্নান করাই লিলাম কৃষ্ণ ঠাকুররে। গোপালের ছবিটারও স্নান করাইছি, আর শ্রীকৃষ্ণের মূর্তিটারও আমি স্নান করাই দিলাম, আর সাথে রাধারানীরও স্নান করাই দিলাম। আমার ব্লগ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবা, আর অবশ্যই লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা এবং সাবস্ক্রাইব করবা আমার এই চ্যানেলটারে, আর বেশি বেশি শেয়ার করবা। তো এখন আমার স্নান করানি শেষ, আর মায়ে ময়নারে কুলো লইয়া ঠাকুরের স্নান করাইরা। ময়না তো পারতো না, এর লাগি মায়ে ময়নারে কুলো লইয়া স্নান করাইরা। আর তারপরে পৌলমী আর পৌলমীর বাবা বাকি রয়েছেন, তারাও স্নান করবা। তো পৌলমীরে আমি এখন ডাকিয়ে আনছি আর দেখাইয়া দিলাম, তাই সামনে স্নান করাইতো ঠাকুররে। পৌলমী ঠাকুরের স্নান করানির লাগি খুবই খুশি থাকে, তাই ঠাকুরের স্নান করাইতে বালা পায়। তো এখন তাই স্নান করার আমি দেখাইয়া দিছি, তাই আমার দেখানি অনুযায়ী তাইও স্নান করাই দে ঠাকুররে। প্রথমে দুধ দিয়ে স্নান করাইছে, আর তারপরে পানি দিয়া স্নান করার, সুন্দর করেও করার, তাই এটা খুব ভালো পায়। আর পৌলমীর বাবা এখন ফল খাটরা, প্রথমে মিষ্টি রেডি হরি লইছে না, আর ওদিকে ফল খাটরা। আর এখন তাই স্নান করাইরা দুধ দিয়া, প্রথমে শঙ্কর মধ্যে দুধ লইছেন, দুধ দিয়া তাই স্নান করাইরা, আর পরে পানি দিয়া স্নান করাইবা। প্রত্যেক বছর আমি আজকের এই দিনটার লাগে অপেক্ষা করি যে কবে এই দিনটা আইব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আর ঠাকুরের আমি স্নান করাইতে পারবো, আর এইভাবে ঘরের মধ্যে ছোট্ট করে আয়োজন করতে পারবো। আর এই দিনটার লাগে আমি প্রত্যেক বছরই অপেক্ষা করি। তো এখন আমার সব আয়োজন শেষ, ঠাকুরের স্নান করানিও শেষ। এখন আমি একটু শতনাম করিমু আর ঠাকুরের পূজা করবো। আমার আগের ব্লগও দেখাইছিলাম আপনারা যে আমরা কেক আনাত গিয়ে ইস্কন মন্দির থেকে ফিরে আইছি, কেক পাইছি না। তো সেখান থেকে ফিরে যাওয়ার পরে আমরা আরেকটা ইস্কন মন্দিরে গেছিলাম, যেটা আমরা পাড়ার সামনে, বেশি দূরে না, আমরা বাসা থাকিয়া। সেখানেও আমরা এই কেকটা পৌলমীর বাবা অর্ডার দিছেন। এখানে সব পাইছেন না, কিন্তু এই শেষমেশ এই কেকটাই মিলছে, তাই তিনি ওটা অর্ডার দিছেন, দেওয়ার পরে লই আইছেন বাসা। তবে আমি যেরকম চাইছিলাম এরকম কেকটা হইছে না। মোটামুটি কেকটা সুন্দর আছে, তবে আমার মনের মতো হইছে না। তো যাই হোক, কিতা করবো, আর কিছু তো করার নাই। আগামী বছর এটা আর ভুল হইতো না, আমরা অনেক আগে থেকে কেকের অর্ডার দিয়ে রাখি দিমু, আর তারপরে পাইমু। তো এবছর তো আর মনে নাই, মনে করছিলাম যে আগের দিন হয়তো পাইমু, কিন্তু প্রচুর মানুষের অর্ডার থাকায় আমরা কেকটা পাইছি না। তো এখন আমি শতনাম পড়লাম, ঠাকুরের বুক রেডি করিয়া সব কিছু পূজা টুজা করিয়া এখন আমি শতনাম পড়লাম। শতনাম পড়তে আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন শতনাম পড়লে ঠাকুরের 108টা নাম শ্রীকৃষ্ণের শরীর এবং মন আমরার বালা থাকে, সব পাপ থেকে মোচনো, পাপ দূর হয় এবং পাপ মোচন হয়। আর ঠাকুরের কৃপায় সব বিপদ থেকে আমরা উদ্ধার হই। ঠাকুরের শতনাম পড়া শেষ হওয়ার পরে আমি ঠাকুরের এখন ভক্তি দিলাম, যাতে সবার মঙ্গল কামনা করেন আর পাপ মোচন করেন। তো আমার গোপাল দেখেন, আমার গোপাল আর রাধারানী ঘুমাই রইছেন, তারা কি সুন্দর ঘুমাই রইছেন। আর সব পূজা শেষ হওয়ার পরে এখন আমার গোপালরে লইয়া তান বাবা আর তান বোনরে লইয়া তারা তিনজনে এখন কেক কাটা শুরু হয়েছে। তো গাইস, আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম। আশা করি আপনার ভালো লাগবো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।